আমরা কালপুরুষ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ at 90.8। আর এই রেডিও স্টেশনটা আমাদের কাছে খুবই প্রিয়, কারণ এই রেডিও স্টেশনটা আমরা মাঝে মাঝেই শুনি, আর যখনই শুনি তখনই দেখি নতুন নতুন প্রতিভা এই রেডিও স্টেশনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। তাই স্পেশালি যেহেতু আমরা বাংলা ব্যান্ড, আমরা সব নতুন বাংলা ব্যান্ডদের কাছে এটাই অনুরোধ করছি যে তোমরা যারা মনে করো যে তোমরা প্রচণ্ড কষ্ট করে নিজেরা কম্পোজ করছো নতুন গান, নতুন কম্পোজিশনসগুলো তোমরা শোনাতে চাও সবার কাছে, তো তাড়াতাড়ি চলে এসো এই রেডিও স্টেশনে আর বি আ পার্ট অফ দিস মিউজিক ইন্ডাস্ট্রি। তাই আমরা কালপুরুষের সবার তরফ থেকে একটাই কথা বলছি, যারা যারা শোনেন তারা তো এই কমিউনিটি রেডিও স্টেশন শোনেনি, এবং যারা শোনেননি চলুন আজ থেকে সবাই মিলে শুনি এই কমিউনিটি রেডিও জেইউ at 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালের যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, অসীম কালের যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দের দান বিস্ময়ে, তাই জাগে আমার গান কান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি কান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানার
সন্ধান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি, জানার মাঝে অজানারে করেছি সন্ধান। আর সেই সন্ধান করতে করতেই আজকে আমি চলে এলাম আবারও সত্যজিৎ, আপনাদের বন্ধু। শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ, আর রয়েছে সংস্কৃতি অনুষ্ঠানে। সন্ধানের কথা বলছিলাম। আজকে আমাদের এই ক্যাম্পাসে দুজন এমন মানুষের সন্ধান পেলাম। একজন মানুষ তো আমাদের এখানকারই মানুষ এবং আপনাদের খুব পরিচিত, আমি বলছি নামটা। আর একজন মানুষ অবশ্যই সেও খুব কাছের মানুষ, আর আরও কাছের এই কারণে আমার বাবার জন্ম, আমার মায়ের জন্ম যেই ভিটেতে, সেখানকার একজন মানুষ। বাংলাদেশের থেকে আসা আজকে আমাদের সঙ্গীত শিল্পী রয়েছেন বিশিষ্ট। আমি আলাপ করিয়ে দেবো, আমাদের সঙ্গে আজকে রয়েছেন এরিনা মুখার্জি, আর রয়েছে বাংলাদেশের শিল্পী গোলাম হায়দার। আপনাদের দুজনকেই এখানে স্বাগত জানাই। আমি সরাসরি আপনি না বলে তুমিতেই চলে যাই, কারণ মনে হয় এত কাছের মানুষ খুব কমই পাওয়া যায়। মানে দুই বাংলার এত কাছের মানুষকে একসঙ্গে পেয়েছি। তোমাদের দুজনেরও কি দেখা আজকে এই আমাদের ক্যাম্পাসে এসেই হলো? একেবারেই। আমিও জানতাম না যে উনি আসবেন, আর উনিও জানতেন না যে আমি আসবো। কি দারুণ! অদ্ভুতভাবে এটা একেই বলে প্রাণের টান, আত্মার মিলন। একদম। আসলে এত খুশি হয়েছি ওকে দেখে। তার বাড়িতে আমার যাওয়ার কথা, ও একটু অসুস্থ ছিল, আচ্ছা, কিন্তু এটা আমার মনটা খুব খারাপ যে আমি যেতে পারিনি। কিন্তু মিরাকেলে আমি আসলে আজকে এত ভালো লাগছে তোমাদের এই জায়গাটা এসে, গাইতেও খুব ভালো লাগছে আমার। আর আমি একটা কথা বলি, আমাদের কিন্তু এটা মহান একটা দিবস, 16ই ডিসেম্বর, আমাদের বিজয়ের দিন। এটা কিন্তু তোমাদের দিয়েই আমাদের অনেকটা প্রাপ্তি। এই বাংলার সাপোর্ট না থাকলে ভারতের, আমি আমার সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আর শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিজয় দিবসের। বেশ। আর আসলে আমার কাছে বাংলাদেশ মানে কখনো যেন বিদেশ মনে হয় না। এরিনাদি, তুমিও নিশ্চয়ই একদমই নয়, কারণ আমরা একই তো, আমাদের মধ্যে তো কোনো তফাৎ নেই। তাহলে একটা জাস্ট কাঁটাতারের তফাৎ, সেটা তো কখনোই হতে পারে না। সেটা যেন মনের কাঁটাতার কখনোই হয়ে ওঠেনি আমাদের মধ্যে। ওই জন্য মনেই হয় না যে বাংলাদেশটাকে কখনো বিদেশ বলে কখনো মনে হয়। মানে ভারতবর্ষ বলতে কিন্তু অবশ্যই বাংলাদেশকে সঙ্গে নিয়েই আমরা বলি। একদম। আর আমাদের সংস্কৃতি, আমাদের পোশাক, আমাদের রুচি, আমাদের সবটাই এক। আর আজকে প্রত্যেকে, ধরো তুমি যেটা বললে যে তোমার বাবা মার জন্মস্থান, আমারও কিন্তু তাই। এবং আমার মনে হয় মানে বেশিরভাগ মানুষের, আমি তো অন্তত যাদের সঙ্গে দেখা হয় বা কোথাও না কোথাও রুটটা কিন্তু ওখান থেকে। এবং আমরা খুব গর্বের সঙ্গে বলি আমরা বাঙাল। হ্যাঁ, আমরা বাঙাল, একেবারেই। গোলাম ভাই, একটু আপনার থেকে শুনবো যে আমি তো তুমিই বলবো বলেছি। তুমি আচ্ছা, বলো যে তোমার কলকাতাতে এই নিয়ে কতবার আসা হলো? 28তম। কলকাতার সবচাইতে বেশি বা কোন জিনিসটা ভালো লাগে? প্রথম কথা হচ্ছে ভোরে উঠে অনেক বয়স্ক মানুষ দেখি, ওদেরকে খুব মজা লাগে আমার। সবাই অনেক বয়স্ক, সবার সাথে বন্ধুত্ব হয় আমার। আর হচ্ছে রাস্তায় খেতে ভালোবাসি। আচ্ছা, কি ভালোবাসো কলকাতার কোন জিনিসটা? এই যে তোমার সবাই তো ওই যে জলপুরিটা, তারপরে ফুচকা, তারপরে কাঁচা বুটগুলা, তারপর পেয়ারা কেটে কেটে খাওয়া অনায়াসে, তারপর লুচি, আর ওগুলো তো প্রধান, ডেলি 2 বার মারতে হয়, খেতে হয়। বেশ, আমরা খাওয়া দাওয়ার গল্পও থাকবো, আরো অন্যান্য গল্পতেও থাকবো, কিন্তু আর একটা গান শুনি। যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, কাল সে প্রাতে মালা হাতে, কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু,
আজকে আপন মানের ভরে, থাক সে বসে গদির পরে। আজকে আপন মানের ভরে, থাক সে বসে গদির পরে। কালকে প্রেমে আসবে নেমে, কালকে প্রেমে আসবে নেমে, করবে সে তার মাথা নিচু, যে তোরে পাগল বলে, তারে তুই বলিস নে কিছু। আমি এবার একটু এরিনাদি তোমার কাছে আসি। বলো। তুমি বলছিলে যে তোমারও বাবা মার জন্ম ওখানেই, একদম। বাংলাদেশে। তোমার নিশ্চয়ই যাওয়া হয়েছে বাংলাদেশে। হ্যাঁ। কেমন লাগে সেখানটা? সত্যি কথা বলতে আমার মানে বাংলাদেশে গিয়ে আমি মানুষের ভালোবাসা আর ওদের যে আন্তরিকতা আমাদের ওদের কাছে কিন্তু শেখার। আমাদের বিন্দুমাত্র ছিটে ফোটাও নেই ওদের যে, মানে আমি সত্যি আপ্লুত আর কি। ওখানের মানুষে এত আপন করে নিতে পারেন মুহূর্তে, এটা আমাদের ভীষণভাবে শেখার। এটা তো অ্যাকচুয়ালি বাঙালির কালচার না, কিন্তু আমাদের মধ্যে থেকে এটা হারিয়ে যাচ্ছে। এটা আমি ভীষণভাবে মিস করেছি। ওখানে গিয়ে আমি এত পেয়েছি, আমার এত ভালো লেগেছে। আমার বারবার মনে হচ্ছে যে এদেশের মানুষরা ওদের কাছ থেকে এটা শেখার জন্য অন্তত যেন ওদেশে যায়। বেশ। আর আমাদের মধ্যেও আন্তরিকতা নিশ্চয়ই আছে, অবশ্যই আছে, কিন্তু সেটাকে বিশ্বাস বাঁচিয়ে করো রাখতে আমাদের হবে। তো অ্যাকচুয়াল রুটটা ওটা, এবং আমরা কিন্তু ওটাকেই পছন্দ করি, ভালোবাসি। কিন্তু আমরা যেন বড্ড বেশি শহুরে হয়ে গিয়ে কি একটা যেন হয়েছে আমাদের, মানে আমরা কিরকম একটা কাট মতন হয়ে যাচ্ছি। এটা মানে না চাইতেও হয়ে যাচ্ছি আর কি। আচ্ছা, তবে একটা গান হোক, তারপর আবার যাচ্ছে আর কথা। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয়ে পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি
লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কে যেতেছিস আয় রে হেতা হৃদয় খানি জানা দিয়ে, কে যেতেছিস আয় রে হেতা হৃদয় খানি জানা দিয়ে, বিম্বাধরের হাসি দেব, সুখ দেব, মধুমাখা দুঃখ দেব, হরিণাক্ষীর অশ্রু দেব, হরিণাক্ষীর অশ্রু দেব, অভিমানে মা খাইয়ে। কে যেতেছিস আয় রে হেতা হৃদয় খানি জানা দিয়ে, কে যেতেছিস আয় রে হেতা হৃদয় খানি জানা দিয়ে। অচেতন করব হিয়ে বিষে মাখা সুধা দিয়ে, অচেতন করব হিয়ে বিষে মাখা সুধা দিয়ে, নয়নের কালো আলো, নয়নের কালো আলো, মরমে বরশিয়ে। কে যেতেছিস আয় রে হেতা হৃদয় খানি জানা দিয়ে, কে যেতেছিস আয় রে হেতা হৃদয় খানি জানা দিয়ে। হাসির ঘায়ে কাঁদাইব, অশ্রু দিয়ে হাসাইব, হাসির ঘায়ে কাঁদাইব, অশ্রু দিয়ে হাসাইব, মৃণাল বাহু দিয়ে, মৃণাল বাহু দিয়ে সাধের বাঁধন বেঁধে দেব, চোখে চোখে রেখে দেব, চোখে চোখে রেখে দেব, দেব না হৃদয় শুধু, দেব না হৃদয় শুধু, আর সকলই জানা নিয়ে। কে যেতেছিস আয় রে হেতা হৃদয় খানি জানা দিয়ে, কে যেতেছিস আয় রে হেতা হৃদয় খানি জানা দিয়ে। এটা কবিগুরু একদম 20 বছর বয়সে লেখা, এটা প্রেম ও প্রকৃতি পর্যায়ের। বেশ, আমরা কবিগুরুর কথা যখন বললে তখন আমি একটু কবিগুরুর কথাতেই আরেকটু থাকতে ইচ্ছে করছে। তাহলে যে এরিনাদি, তোমার মানে অনেকে বলে যে আমাদের কলকাতায় বা আমাদের এই বাংলায় রবীন্দ্রনাথকে নিয়ে আমরা যতটা বেশি চর্চা করি তার চাইতে নাকি অনেক বেশি চর্চা করা হয় গোটা বাংলাদেশ জুড়ে। তুমি তো গেছো ওখানে বহুবার প্রোগ্রাম করতে, সেখানে গিয়ে কি এরকম কিছু মনে হয়েছে? অবশ্যই মনে হয়েছে। তবে কি জানো তো, আমরা তো সারাক্ষণ রবীন্দ্রনাথ নিয়েই থাকি, সেই জন্য তুমি যেটা বলতে যে আমরা যতটা করি তার থেকে বেশি আমি জানি না। আমরা বলতে মানে আমি আমাদের এই সার্কামস্ট্যান্সের বাইরে, হ্যাঁ বাইরের কথাটা তুমি যেটা বলছো, আমার মনে হয়েছে হ্যাঁ সেটা একদিক থেকে কিন্তু হয়তোবা ঠিকই, আমাদের এখানে কম ওদের ওখানে বেশি। তবে আমরা সারাক্ষণ রবীন্দ্রময় হয়ে আছি, আমাদের কখনোই মনে হয় না আমরা তার বাইরে আমরা রবীন্দ্রনাথ ছাড়া এটা মনে পারি হয় আর কি। হ্যাঁ, তবে এটাও তো ঠিক যে গোলাম ভাই আপনিও নিশ্চয়ই এটা আমার সঙ্গে সহমত হবেন যে যেহেতু আপনাদের ওখানে পুরো ব্যাপারটা খুব ন্যাশনালি, প্রত্যেকটা মানুষের মাতৃভাষা বাংলা, সবথেকে ওটাই প্লাস পয়েন্ট জানো তো। আমি একটু বলি বিষয়টা, এরিনার কথাটা ঠিক, রবীন্দ্রময় আমি অনেককে পেয়েছি, তবে রবীন্দ্রময়তা এখন তারা অনেক জায়গায়, আমি আজকে বেশ কয়টা অনুষ্ঠান করলাম, রবীন্দ্রনাথের গান, এত নামকরা শিল্পী রবীন্দ্রসঙ্গীত করেন, উনি আবার ওই রবীন্দ্রনাথের গানের পাশে লালনটা ঢুকিয়ে দিচ্ছেন, শাহ আব্দুল করিমের গাচ্ছেন, ভালো আছি ভালো থেকো, কেন এত দৈন্যতা। ইদানিং এটা আমি একদম সত্যি বলছি, আমি কয়েকদিন ধরে এটা দেখছি, মানে রবীন্দ্রনাথের গান এইভাবে একা চালিয়ে যাচ্ছেন, খুব যেমন এরিনা করছে, মানে এরকম কয়েকজন আমি চিনি যারা রবীন্দ্রতে আছেন, কিন্তু কেন জানি একদম সব জায়গায় যেতে হবে, সব গান গাইতে হবে, এরকম একটা অবস্থা দাঁড়াচ্ছে। রবীন্দ্রনাথের প্রথম চাল্লান, পরে লালনের চাল্লান, পরে শাহ আব্দুল করিম, এই পাঞ্চ করে গাইতে দেখেছি আমি, কালকের রাতেও এটা বলেছি। তো এই জিনিসটা, আরেকটা কথা হচ্ছে আমরা প্রাণ দিয়ে রবীন্দ্রনাথকে ভালোবাসি,
আর তোমরা তো পেয়ে গেছো রবীন্দ্রনাথকে এখানে। রবীন্দ্রনাথ আমাদের ঘরের। হ্যাঁ, আমরা যুদ্ধ করে পেয়েছি আমাদের দেশে। তুমি জানো রবীন্দ্রসঙ্গীত ব্যান্ড ছিল পাকিস্তান পিরিয়ডে, কলিম শরাফি এরকম বড় বড় শিল্পী জেল খেটেছেন শুধু রবীন্দ্রনাথকে নিয়ে। তা আমরা সহজে ওটা ওই রকম হতে দিব না আমাদের দেশে। আমরা একদম মানে রক্তের সাথে মেশা রবীন্দ্রনাথকে আমরা যুদ্ধ করে পেয়েছি। স্বাধীন যেমন স্বাধীন হলাম, ওটাও তাই আমাদের মনে হয়। তাই ওটা আমাদের দায়বোধ অনেক বেশি, অনেক বেশি, এবং আমরা ওটা মেনে চলি। যত কিছুই হোক, কপিরাইট উঠুক, বাংলাদেশে এটা হতে দেয়া হবে না। আসলে লড়াই করে আমরা যে জিনিসটা পাই তার মর্মটা বোধহয় খুব বেশি থাকে। আর আমরা যখন লড়াইয়ের কথায় আছি, রবীন্দ্রনাথের কথায় আছি, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। তোমাদের দুজনকে নিয়ে আমরা আরও একটা অনুষ্ঠান তো করছি নিশ্চয়ই, কিন্তু আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই থামতে হচ্ছে আমাদেরকে। আর যেতে যেতে আমি চাইবো যদি একটা লড়াই অবসান, মানে লড়াই শেষের যে গান, সেরকম কোনো গান যদি গাও তোমরা দুজন একসঙ্গে, খুব ভালো লাগবে আমাদের। আর আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানান, আমাদেরকে ফোন করে জানান 24146060 241460 এই নাম্বারে। আর আপনারা অবশ্যই আমাদেরকে মেল করতে পারেন, মেল করুন radiojeu@gmail.com। ফেসবুকে আসুন www.facebook.com/radiojeu। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণর হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণর হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি।